বিলেতে বসবাসরত বাঙালিরা সাধারণত শখের বসেই বাড়ির সম্মুখে কিংবা পেছনে আঙিনাগুলোতে শখের বসেই করে থাকেন ফুল কিংবা ফলের বাগান। এই শখের বাইরে এসে যারা বাণিজ্যিক উদ্দেশ্যে বাগান করার একটি বাস্তব চিত্র আজকে আমরা আপনাদের দেখাবো। এই চিত্র দেখানোর জন্য আজ আমরা লন্ডন শহর থেকে খানিকটা দূরে চলে এসেছি। প্রিয় দর্শক, আমার পেছনে যে বিশাল আকৃতির বাগান দেখতে পাচ্ছেন সেটা পুরোটাই বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে। এই বাণিজ্যিক উদ্দেশ্যে এই বাগান যারা করেছেন তারা তিনজন বন্ধু। আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব সেই তিনজন মানুষকে, তাদের কাজগুলো আমরা দেখব এবং এই যে বাণিজ্যিক আকারে ওনাদের এই চাষাবাদ এটা কতটুকু আমাদের বাজারের ঘাটতি পূরণ করতে সক্ষম হচ্ছে, চাহিদাই বাই কতটুকু, সেটা সম্পর্কে ওনাদের কাছ থেকে আমরা জেনে নেব। আমাদের সাথেই থাকুন এবং আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। চলুন দর্শক, আজকে এই বাগানে ঘুরে দেখব এবং দেখব এই বাগানে যারা কাজ করছেন তারা কারা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আমরা ইকরা বাংলা টিভি থেকে শখের বাগান অনুষ্ঠান থেকে আপনাদের এখানে এসেছি। প্রথমে আপনার পরিচয়টা আমার দর্শকদের দেন, তারপরে কথা বলবো আপনার সাথে। জি, আমাদের কোম্পানির নাম হচ্ছে ফ্রেশ কৃষি। তো এটা আমি হচ্ছি ফ্রেশ কৃষির একজন ওনার। তো আমার নাম হচ্ছে হাবিব, আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, আর আমি বিগত ইটালিতে ছিলাম আর কি। তো ইটালি থেকে এখানে আসছি আর কি। হাবিব ভাই, অনেক ধন্যবাদ। আমরা আপনার বাগান ঘুরে দেখবো। আমি একটু দেখেছি, বিশাল জায়গা। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে এখানে বিলেতের এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা চমৎকার করে বাংলাদেশি শাকসবজি আপনারা করছেন, সেটা আমাদের জন্য একটা বিরাট পাওয়া। সাধারণত এদেশে আমরা যতটুকু জানি এটা দেশ থেকে এবং অন্যান্য দেশ থেকে আসলে এই চাহিদা মেটানোর জন্য আমাদের ব্যবসায়ীরা এখানে আমদানি করে থাকেন। আপনারা সেটা ভালোই আরও বলতে পারবেন। তো এই যে আমাদের স্থানীয় মানুষের চাহিদার কথা চিন্তা করে আপনারা ব্যতিক্রমী একটি উদ্যোগ নিয়েছেন, আপনারা নিজে এটা করছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে, সেটাকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই। এই আসলে এই চিন্তাধারাটা প্রথমে আমরা বাগান দেখার আগে যদি একটু ছোট করে বলেন যে এটা আসলে কিভাবে আসলো। যদি শুরু থেকে বলি তাহলে আমার ব্যাকএন্ড যে ইটালিতে আমি যখন ছিলাম তখন আমরা ওপেন ফিল্ডে, যেহেতু ইটালিতে ওয়েদার অনেক ভালো ছিল, তো ওপেন ফিল্ডে হয়েছে যে আমরা এই শাকসবজিগুলা করতাম আর কি। তো ওই এক্সপিরিয়েন্স থেকে আর শাকসবজি করা বলতে ওইখানে যেহেতু আমরা নিজেরাই করতাম, সবসময় আমরা নিজেরাই টাটকা শাকসবজি সব কিছু আমরা প্রত্যেক দিনে ওইটা আহরণ করতাম। তো তারপরে হচ্ছে যে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে মুভ করবো ইউকের দিকে। তো এইটা করার কোনো রকমে আমার চিন্তা কখনো মাথায় ছিল না যে আমি ইউকে যাইয়া এইরকম একটা জিনিস করবো। তো যখন এখানে ফার্স্ট টাইম আসছি, আমি 2020 সালে আসছি, আজকে 5 বছর হয়েছে। তো যখন আসছি, আসার পরে আমি প্রথম ধাক্কাটা খাইছি যেদিন আমি বাজারে যাই আর কি। আমাদের বাঙালি যে দোকানগুলো আছে আশেপাশে গ্রিন স্ট্রিটে বা অন্য জায়গাতে বাজারে যখন যাই, যাওয়ার পরে আসলে যখন আমি শাকগুলা দেখি, আমার কলমি শাক, পুঁই শাক, এই শাকগুলা যখন দেখি, সত্য কথা বলতে আমার কেনার ইচ্ছা জাগে নাই দেখার পরে। কারণ আমি সবসময় অভ্যস্ত হয়েছি খাওয়াটা আমার অভ্যস্ত আর কি। আমি সবসময় যেহেতু আমি কৃষিটা সাথে ছিলাম, তো আমি সবসময় ফ্রেশ জিনিসগুলা, তো এই সিনারিগুলো আমার সামনে যখন আসছে তখন আসলে একটু মন থেকে খারাপ লাগছে যে এখানে মানুষগুলো আসলে তাইলে ফ্রেশ পায় না আর কি। তো পরে একটু গবেষণা করার চিন্তা করলাম। আমি যেহেতু ইটালিতে করতাম, তো কোনো ওয়েদার আর এখানের ওয়েদার হয়তো বা তার জন্য, যেহেতু আমরা যতটুকু জানি যে এখানে বাঙালি কি যে কমিউনিটিটা আছে এটা অনেক বছরের একটা কমিউনিটি। তো আমার জানা মতে থাকার কথা ছিল আর কি। আমি আসার পরে হয়তোবা আমি জানতাম যে হয়তোবা কেউ একজন করার উচিত ছিল আর কি, এত বছর যেহেতু। তো যেহেতু ওয়েদারের কারণে হয়তোবা অনেকে চেষ্টা করছে, আমি জানি না সঠিক, হয়তোবা অনেকে চেষ্টা করছে, অনেকে সফল হয় নাই। তো আমি তখন মনে করেন যে চিন্তা করলাম যে তাইলে কি করা যায় আর কি। আমি যেহেতু দেখছি যে এখানে সামারটাও বেশি দিন না, তো আমাদের এই সবজিগুলো, বাংলাদেশি যে সবজিগুলো আছে এগুলো করতে আপনার একটু ভালো গরম দরকার। তো মূলত মানে এটা দেখে আপনারা উদ্বুদ্ধ হয়েছেন এটা করতে, মানে এই বাজারে গিয়ে দেখলেন যে বাজারে যখন গেছে তখন এটা মানে এটা বাকিগুলো আমরা শুনবো আপনার মুখ থেকে, কারণ আমাদের অনেকক্ষণ কথা বলবো আপনার সাথে ইনশাআল্লাহ।
হাবিব ভাই, জি। যেটা বলছিলেন যে আসলে প্রথমে দেশের সবজি দেখেই আপনি মূলত অনুপ্রাণিত হয়েছিলেন, আপনি যে এখানে আসলে করা যায় কিনা সেটা থেকে আপনাদের এই কাজ। আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে হাঁটার রাস্তা, এখানে প্রচুর শাক। হ্যাঁ, এগুলা লাল শাক। এগুলা লাল শাক। জি, জি। এগুলা মানে কতদিন পর আপনারা কাটেন বা কতদিন আগে এগুলো লাগানো হয়েছে? এটা মূলত আমরা যখন লাগাইছি তখন আমরা অলরেডি এটা হারভেস্ট করে ফেলছি। তো যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওই যে বাকিগুলা যেগুলো, এটা কি বীজের জন্য রাখা হয়েছে নাকি? হ্যাঁ, কিছুটা বীজের জন্য আমরা রাখা দিছি আর কি। যখন এই যে অলরেডি বীজ আইসা পড়ছে, আচ্ছা আচ্ছা, তো যেহেতু বীজ আইসা পড়ছে তো এগুলো আমরা রাখা দেবো যেন নেক্সট সিজনে যেন আমরা কাজে লাগাইতে পারি। এগুলো প্রচুর হয়েছিল এখানে। আপনারা প্রচুর পরিমাণে ছিল। আপনারা এই প্রজেক্টটা অ্যাকচুয়ালি কবে থেকে শুরু করছিলেন? আসলে তখন ওই যে আমি যেটা আগে বলতেছিলাম আপনাকে যে আসছি যখন এই জিনিসটা দেখছি তখন মাথার ভিতরে ঢুকলো আসলে কি এখানে ট্রাই করা যায় কিনা। আচ্ছা আচ্ছা। তো পরে যেহেতু আমি একা মানুষ আর নতুন এখানে আছি, তো আমার ফ্রেন্ড ছিল ওই যে রাজ্জাক এবং ইমদাদ, ওদের সাথে আমি জিনিসটা শেয়ার করলাম আর কি যে ভাই এরকম এরকম আমি যেহেতু ওইখানে করছি তো এখানে কি আসলে করা যায় কিনা। তো ওরা বলো যে ঠিক আছে আমরা ট্রাই করে দেখতে পারি, যদি হয় হলো আর না হলে তো কিছু করার নেই, ট্রাই করতে তো সমস্যা নেই। তো আমরা কি করলাম ওই 21 থেকে আমরা আর প্রথমেই মাথার ভিতরে ছিল যেহেতু এখানে ওয়েদার অনুকূলে নাই আমাদের, ঠিক আছে, তো বাইরে যেহেতু সামারটা একটু কম, তো তার জন্য মনে করেন যে আমরা আমার প্রথমেই মাথায় ছিল যে যদিও মানে করার যায় এটা একমাত্র এই গ্রিন হাউসগুলোতেই সম্ভব, যেহেতু ওয়েদার কন্ট্রোল করা যায় আর কি গ্রিন হাউসগুলোতে। তো তখন মনে করেন যে আমরা প্রায় 1.5 বছর কি 2 বছর ধরে আমরা গ্রিন হাউস খুঁজতেছিলাম, কোথাও পাইতেছিলাম না, কারণ এত সহজ না আর কি, যেহেতু অপরিচিত জায়গা আমাদের জন্য, এত বাইরে আইসা যে এইভাবে গ্রিন হাউস। আবার অনেকটি পাইছি, দেখা গেছে আমাদের বোঝে না তো আমাদের চেহারা দেখে এশিয়ান বইলে আমাদের সম্ভব হয় না। হ্যাঁ, অনেক সময় দিতে চায় না। আবার যখন কারো কাছে যাইতাম তখন বলতো যে না ওরা তো সবসময় সবগুলা কোকোপিটে করে, তো আমরা এই মাটিতে করতে দিব না, তারা যদিও র্যান্ডনেস আমরা মাটিতে করতে দিব না আর কি, এটা আর কি, বুঝছেন। তো প্রথমে একটা আমরা ধাক্কা খাইছি, বিশাল ধাক্কা। এটা হচ্ছে যে প্রথম আমরা ছোট্ট আকারে নিছি, একটা পাইছি আর কি 1 একরের মতো। তো ওইটা আবার একটু ভাঙা ছিল গ্লাসগুলা। তো এটা আমরা মোটামুটি ভাবে স্টার্ট যখন করছি সিজনের মাঝখানে আমরা একটা ফ্রডের কাতারে পড়ছি আর কি। তো আমরা যখন ফ্রডের কাতারে পড়ছি আসলে ওইখানে অনেক হতাশা, অনেক কিছু, এত কষ্ট করে এত ইনভেস্টমেন্ট, যেহেতু এখানে আপনারা জানেন যেহেতু ওইরকম কৃষি প্রধান দেশ না, আমাদের প্রত্যেকটা জিনিসই আমরা মানে খুঁজতে অনেক কষ্ট হয়েছে, ট্রাক্টর থেকে শুরু করে পানি কিভাবে দিব, পানির লাইনগুলা, আমরা এগুলা মনে করেন যে খুঁজতে খুঁজতে আমাদের অনেক 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 সময় গেছে। এগুলা কিন্তু এখন সচলাচল এই ট্রাক্টর এগুলা কিন্তু সচলাচল পাওয়া যায় না। তারপরে মেডিসিন যদি কোনো একটা সমস্যা হয়, যেহেতু ইউকেতে, তো এটা ওই আমরা যেই এইগুলা আনি, যে যারা হয়েছে যে ডাক্তার, এই গাছের ডাক্তার, তাদেরকে যে আনি, তারা যখন আনার পরে দেখার পরে আমরা তো এই গাছ চিনি না, তো তারা তো আমাদেরকে মেডিসিন এমন একটা জিনিস যেটা ওয়েদারের সাথে আপনার ম্যাচ করে। আমি যদি বাংলাদেশ থেকে মেডিসিন আনি এখানে ওয়েদারে কিন্তু এটা কাজ করবে না, বুঝছেন। তো আমাদের অনেকগুলো ঝামেলা আপনাদের পোহাইতে হইছে। তো আমাদের এমনও হয়েছে যে প্রথম বছর যদিও ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, এতটুকু আমরা শিওর ছিলাম যদি এটা যদি বিঘার আকারে করতে পারি তাহলে এটা ভালো কিছু হইব আর কি, এতটুকু শিওর ছিলাম। আচ্ছা, এটা আপনাদের মানে প্রথম ধাক্কা যেটা আপনারা মানে শুরুতে খেলেন, তারপরে আপনারা ভেঙে পড়েন নাই, আপনারা আবারও এটা নতুন চেষ্টা করেছেন, এবং যার ফলশ্রুতিতে এই বিশাল, এখানে জায়গা কতটুকু? এই আমাদের এইটা আছে প্রায় 2 একরের উপরে, আর আরেকটা পাশে আছে আমাদের প্রায় 1 একরের উপরে। আচ্ছা, টোটাল 3 একর, 3.5 একরের মতো জায়গা একদম এক্স্যাক্টলি। এটা একটা বিশাল প্রজেক্ট, এবং আমরা আজকের এই পর্বটা আসলে প্রথম পর্ব হিসাবে আপনাদের দেখাবো, এবং পরবর্তীতে আগামী সপ্তাহে আপনারা এটার দ্বিতীয় অংশ আপনারা দেখতে পাবেন। এবং আমরা যেহেতু আজকে পুরোটা কভার করতে পারবো না, আমরা দ্বিতীয় পর্বে আমরা সবগুলো আরও বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। হাবিব ভাই যতটুকু সম্ভব তথ্যাদি আপনাকে দিচ্ছেন, আপনাদের দিবেন, এবং আপনারাও ইচ্ছে করলে এই ধরনের কোনো উদ্যোগ যদি আপনাদের মধ্যে আপনারা ইচ্ছা করেন তাহলে আপনারাও এটা করতে পারেন। কদু দেখতে পাচ্ছি, এগুলো বাংলা কদু, এটা প্রচুর সমাদর আমাদের সিলেটিদের মধ্যে, বিশেষ করে বাঙালিদের মধ্যে, এবং এটাকে আমি জাতীয় ফল হিসাবে, আমাদের লন্ডনের বাঙালিদের জাতীয় ফল হিসাবে আমি এটা কদু, মানে এটা সবাই এটার জন্য পাগল।
কেন এটা আপনিও ভালো বলতে পারবেন, এটা আপনি যদি ছোট করে বলেন আসলে। না আসলে কেন, আমরা যেহেতু ওই যে মাছে ভাতে বাঙালি, তার সাথে যদি মাছের সাথে একটা কদু হয়, ওইটা মনে হয় যে অনেক ম্যাচ হয় আর কি, সুন্দর আর কি, বা খেতে অনেক সুস্বাদু হয় আর কি। এবং একটা জিনিস, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যেমন ধরেন আপনি কাঁঠাল যেমন সবকিছুতেই মানে সবটাই ধরেন কাঁঠালের বীজ, কাঁঠালের পাতা বা ইয়ার খাবার, পশুদের খাবার, কদুটা আসলে দেখেন আমাদের সবকিছু কিন্তু আমাদের খাবার, এটা ছালটা পর্যন্ত, যেমন আমাদের কদু নিয়ে বিখ্যাত গান আছে, বানাইলে মরে পড়ে, সেটাই এরকম গানও আছে, যেহেতু আমাদের সবজিটাই এমন, ওটা নিয়ে গান, স্বাদের লাভ, এটা দেখলাম, লাউয়ের আগাও খাইলাম, এবার ডুগাও খাইলাম, ওই যে আগাও খাওয়া যায়, ডুগাও খাওয়া যায়, এবং পাশাপাশি এটার খাবারটাও কিন্তু ভাজি করে খাওয়া যায়, চাটনি করে খাওয়া যায়, এটা ভর্তা করে, এটা আমার অনেক প্রিয়, যে খাবারটা আমার প্রিয়, লাউ থেকে আমার কাছে সেটাই। আবার এই যে পাতাগুলা আমাদের অনেকের মধ্যে শুটকি দিয়ে, এটা আমি জানি না আপনাদের অঞ্চলে, আমাদের সিলেটিদের মধ্যে শুটকি শিরা বলে, হ্যাঁ, তো ওইটা বেশ প্রচলিত, এবং নাগামরিচ দিয়ে এটা আলহামদুলিল্লাহ প্রচুর। আপনারা মনে হয় আজকে সকালে আপনি যেটা বললেন, সকালে আমরা আসলে হারভেস্ট করে ফেলছি, কারণ অনেক মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, আপনাদেরকে দেখাবো। তো এগুলা মোটামুটি সকালবেলায় আমরা হারভেস্ট করে ফেলছি। প্রতিদিন কতটা করে তুলেন? প্রতিদিন আমরা, যেমন এই বছর আমাদের ম্যাক্সিমাম ছিল একদিনে প্রায়, আমরা যতটুকু করছি ম্যাক্সিমাম বলতে পুরা এই 3 বছর আমরা রানিং, তো এই বছরে আমরা একদম হাইস্ট আমাদের হারভেস্ট করা হয়েছে যে 860 কেজি একদিন। আলহামদুলিল্লাহ 860 কেজি, 860। ওয়াও, বিউটিফুল, কি চমৎকার। এখানকার বাঙালিরা আসলে এই যে এত আপনার 860 কেজি, এটা শুনলে অনেক বেশি মনে হচ্ছে, তারপরেও এটা চাহিদার তুলনায় কতটুকু আসলে আপনি যদি একটু বলেন, বাজারের চাহিদার তুলনায়? আমরা যতটুকু এখন মোটামুটি ধারণা হয়েছে, একটা বাজার সম্বন্ধে আইডিয়া হয়েছে, আমার মতে এটার চাহিদার তুলনায় হয়তো বা কত পার্সেন্ট আপনি আপনারা কভার করতে পারবেন? 1% এর নিচে। চিন্তা করেন, 1% এর নিচে, চাহিদার মাত্র 1/2-এরও নিচে আমাদের বাঙালিদের, আপনাদের বিশেষ করে পূর্ব লন্ডনে, আমি যদি অন্য এলাকাও বাদও দিই, শুধু পূর্ব লন্ডনে, শুধু হোয়াইটচ্যাপেল বলেন, শেডওয়েল বলেন, অথবা রমফোর্ড, গ্রিনিচ, যে কোনো জায়গায় আপনি যান, সেখানে আসলে বাঙালি দোকানগুলোতে যে বাংলাদেশি যেগুলা আমাদের শাকসবজি যেগুলো আসে, বিদেশি দোকানের কথা বাদই দিলাম, আজকাল অনেক বিদেশি দোকানে কিন্তু বাংলাদেশি শাকসবজি পাওয়া যায়। যেমন আপনাকে একটা কথা বলে আশ্চর্য হবেন যে আমরা মেইন যে আমাদের যে কাস্টমার, সে হচ্ছে একজন আফগানিস্তানের, তাই আফগানি লোক। এখন আমি যদি বলি হোলটা ওকে দিয়ে দেবো, ও বিক্রি করে ফেলতে পারবো। তো আপনারা দিচ্ছেন না? না, আমরা সবাইকে একটু সন্তুষ্ট করার জন্য এই যে একটা চমৎকার একটা আয়োজন হাবিব ভাইরা করেছেন, উনি যে বললেন যে ইচ্ছে করলে যে বিদেশি কাউকেও ওনারা এগুলো সবগুলো দিয়ে দিতে পারেন, কিন্তু ওনারা আসলে সেটা করছেন না, এবং সবাইকেই আসলে ভাগ করে দিতে চাচ্ছেন। হাবিব ভাই, ডাঁটা শাকগুলো অনেক বড় বড় হয়ে গেছে এখানকার, আমি আগে যেটা দেখলাম, এগুলা কি পুরোটাই বীজের জন্য? এটা লালটা সাদাটার মধ্যে মানে পার্থক্যটা যদি একটু বলেন। পার্থক্য হয়েছে শুধুমাত্র এটাও একদম লাল শাকের মতোই খেতে, মানে ওই স্বাদরা, ওই স্ট্রাকচারটা লাল শাকের মতোই, জাস্ট এটা হচ্ছে কালারটা সাদা আর এটা হচ্ছে কালারটা লাল। আচ্ছা, ওইটাই, এতটুকু ডিফারেন্স। হাবিব ভাই, তো এই যে এতগুলো কদু, এটা আপনারা কতটা কদু এখানে চারা লাগিয়েছিলেন এই যে প্রতিটা রোতে? প্রতিটা রোতে আমরা লাগিয়েছি প্রায় আনুমানিক 20টা চারার মতো। 20টা চারার মতো। এগুলার কি কোনো মাপযোগ করা আছে? প্রত্যেকটা মেজারমেন্ট করা আছে, যেহেতু আমরা গত বছর, কারণ আমরা প্রত্যেক বছরে এক্সপেরিমেন্ট করতে হয় যে আসলে কতটুকু দূরত্ব লাগালে আমাদের ফলনটা কতটুকু হবে আর কি। আচ্ছা, এটা আপনাদের প্রত্যেকটা পরিসংখ্যান করা আছে, আপনারা ওইভাবে। হাবিব ভাই, আমাদেরকে এই যে আপনাদের এখানে প্যাকেজিং হয় এই রুমটায়, এখানে কি আছে আপনাদের? যে আমরা একটু কথা বলতেছিলাম লাউয়ের বিষয়ে, তো আমরা যেহেতু আপনারা বিকালবেলা আসছেন, তো আমরা লাউটা সচরাচর সকালবেলা হারভেস্ট করি, তো আমরা এসে এই যে এখানে প্যাকিং হাউস আছে, তো এখানে এসে আমরা লাউগুলা এভাবে রাখা। চমৎকার। যে প্রিয় দর্শক, আপনারা দেখেন এই যে স্বাদের লাউ, যে স্বাদ, এই যে যেগুলো নিয়ে গান হয়, এই সবুজটা নেন তো একটু, এই যে সবুজ, এই যে 3 প্রজাতির লাউ, চমৎকার, এত বিউটিফুল আসলে। তো এগুলো এখান থেকে আমরা ওই যে এখানে আমাদের বাস্কেট আছে, বাস্কেট থেকে আমরা সুন্দর করে পেপার দিয়ে, যেন এটাতে দাগ না লাগে, পেপার দিয়ে সুন্দর করে আমরা প্যাকেজিং করে আমরা মার্কেটে দিয়ে দিই, এখান থেকে আর কি। ও আচ্ছা, এখানে প্যাকেজিং হয় সব। জি জি জি। যেমন এটার ভিতরে আমরা এই যে পেপার দিয়ে, যেন এই যে দাগ না হয়, খুব সুন্দর করে এটা একদম পুরা করে সুন্দর করে এইভাবে রেখে
এইভাবে একটা ক্যাসেটের ভিতরে বা একটা বাস্কেটের ভিতরে একটা বাস্কেটে কয়টা জায়গা হয়? 10 কেজির মতো আমরা ইয়ে করে দিই আর কি। এইভাবে 10 কেজির মতো আমরা সুন্দর করে প্যাকিং করে ওয়াও, এটা সরাসরি মার্কেটে চলে যাবে দর্শক ক্রেতাদের জন্য। আলাদা করে যদি আপনার কোনো ছোট একটা টিপস আমাদের দর্শকদের দেন যে কদু পরিচর্যার জন্য কোনো স্পেসিফিক কোনো টিপস বা কোনো উপদেশ আপনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। আসলে টিপস বলতে আমি তো সবসময় সয়েলে করে আসছি, ঠিক আছে? তো আমি যতটুকু জানি যে এখানের যে আমরা গার্ডেনে করি হয়তো বা তারা ওই যে ইসের ভিতরে করে, টপের ভিতরে করে, এর ভিতরে করে, আসলে ওইটা আমার সঠিক আমি কখনো করি না টপের ভিতরে। তো ওইটা আর এটা একটু ডিফারেন্ট জিনিস আর কি। তো কেউ যদি সয়েলে করে তাহলে সয়েলেরটা করলে কি আমরা পোকামাকড়ের উপদ্রবের জন্য ওষুধ ব্যবহার করতে হয়? পোকামাকড়ে আমরা করতে হয় না, কারণ হচ্ছে আমরাটা যেহেতু গ্রিন হাউসের ভিতরে, তো পোকামাকড়ের আক্রমণটা ওই উপদ্রব আপনাদের নাই না আর কি। তো বাইরে হলে এই সমস্যাগুলো ফেস করতে হয়। আচ্ছা, তাহলে গ্রিন হাউসে করলে চমৎকার একটা জিনিস বললেন যে গ্রিন হাউসে করলে আপনি পোকামাকড়ের উপদ্রব থেকে এই লাউ আর কদুকে আপনি রক্ষা করতে পারেন। এটা একটা চমৎকার জিনিস, আমারও জানা হলো। আর কি অ্যাডভান্টেজ রয়েছে গ্রিন হাউসে করলে? গ্রিন হাউসে করলে আপনি টেম্পারেচার কন্ট্রোল রাখতে পারতেছেন। যেমন এখন আমাদের রাত্রে অনেক ঠান্ডা হয়, সকালবেলা অনেক গরম বা দুপুরবেলা অনেক গরম। তো গ্রিন হাউসের ভিতরে করলে তাইলে আমাদের যে টেম্পারেচার, আমাদের এখানে টেম্পারেচার সব মেশিনারি সবকিছু আছে, তো ওইখানে হয়েছে যে সবকিছু আপ ডাউন করে টেম্পারেচার অনুযায়ী অ্যাডজাস্ট করে নেয় আর কি। অনেক ধন্যবাদ। ডাটা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো, বেশ বড় বড়, মাশাআল্লাহ। এই যে ডাটাগুলো, এগুলো কত বড় বড় হয় নাকি? আসলে এটা শুনলে হয়তো বা আপনি অবাকই হবেন। আমাদের এই যে ডাটাগুলো, এগুলো সব ছোট ছোট দেখতে পারতেছেন, কারণ হচ্ছে ডাটার আমাদের অনেক চাহিদা মোটাগুলার। তো মোটাগুলো আমরা অলরেডি হারভেস্ট করে ফেলছি, তার জন্য এই ছোটগুলো আছে। তো যদিও ছোট বলতাছি প্রায় না এগুলো তো ঠিক আছে। আমাদের কাছে যে ডাটাগুলো আছে এগুলো হয়তো আরো দুই একটা আছে, আপনাকে আমি পরে দেখাবো। একটা ডাটা আমরা গত 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে একটা ডাটা তুলছি। ওইটা একটা ডাটা হইছে 11 কিলো। 11 কিলো ডাটা। এইটা অনেক বড় ডাটা, একটা ডাটা শাকের ওজন 11 কিলো। আমার মনে হয় পৃথিবীর মধ্যে, আমি জানি এটা আপনারা তো ইচ্ছা করলে এটা রেকর্ড রাখতে পারতাম, কিন্তু আনফরচুনেটলি আমরা রাখি নাই। আর এই ডাটা হইছে যে আমি তো অনেক বছর ধরে এক্সপেরিয়েন্স, অনেক বছর ধরে এই সব দিকে আমার নিজের চোখে এত বড় ডাটা আমি না, এটা তো আমি জানি না আমাদের দর্শকরা এটা শুনেছেন বা দেখেছেন কিনা, আমি বেশ সন্দেহের মধ্যে রয়েছি। 11 কিলো একটি ডাটা, এটা আসলে বেশ আমার কাছে এমনি সচরাচর এগুলা 5 থেকে 6 কেজি হয় একটা ডাটা, মানে যেটা মোটা লাগে, যেটা বড় হয়। অনেক ধন্যবাদ। এটাও তো বেশ বড়। তো এগুলো তো মোটামুটি আপনারা মানে কাটার উপযুক্ত হয়ে গেছে মনে হয়? না, এগুলো বললাম না, একদম বাচ্চা আছে, এগুলো বাচ্চা টাইপের আছে। এগুলো মিনিমাম আপনার এইটা মিনিমাম 2 থেকে 3 কেজি হইব আর কি, মিনিমাম এইটা হইব আর কি। এই যে এটা ফ্যান দেখতে পাচ্ছি, এটা কিসের জন্য? আসলে এই ফ্যানটা হইছে যে আপনার যেহেতু গ্রিন হাউস, টাফ ফ্যান বলে নাকি এগুলোকে? এগুলা যেহেতু গ্রিন হাউস, এটার ভিতরে তো এয়ারটা কন্ট্রোল করার জন্য প্রত্যেকটা জায়গাতে একটা করে ফ্যান সেট করা আছে। তো যখন আমরা ফ্যানগুলো চালু করি তখন এয়ারটা পুরাটা ফ্লো হয় আর কি, পুরা গ্রিন হাউসের ভিতরে, কারণ অক্সিজেন দরকার গাছে। আপনার যদি ওই যে সম্পূর্ণভাবে ক্লোজ থাকে তখন কিন্তু হিউমিডিটি অনেক বাইরে যায়। আচ্ছা, আপনারা এটা ওপেনও করতে পারেন, ক্লোজও করতে পারেন। এটা অটো সিস্টেম হয় আর কি। আচ্ছা, এটা অটোমেটিক ওয়েদারের উপরে বেসিস করে হয় আর কি। তো যখন একটু এটা ক্লোজ হয়ে যায়, হিউমিডিটিটা উপরের দিকে চলে যায়, তখন এটা চালু হলে এয়ার কন্ট্রোল হয়ে যায় আর কি, পুরাটাতে এয়ার ফ্লো করে এবং গাছগুলা অক্সিজেন নিতে পারে আর কি। বিউটিফুল। হাবিব ভাই, চমৎকার। এই যে লাউটা, এটা ওখানে দেখলাম সবুজ, এটা মনে হচ্ছে বেশ সাদার মতো এবং স্ট্রেইট। এটা আসলে কি, ভেরিয়েন্টটা কি? এখানে যেহেতু আমরা এই যে বিভিন্ন দেশের মানুষও আছে, ইন্ডিয়ান আছে, আমরা বাংলাদেশি আছি, বা অনেকে অনেক রকম, যেহেতু ফ্লেভার পায়, টেক্সচার সবই সেম, কিন্তু দেখতে অনেকটা অন্যরকম আর কি। তার জন্য আমরা সব রকমের গুলো রাখার জন্য ট্রাই করছি। যেমন ওইটা দেখছেন বাংলা, আমাদের বাঙালিদের জন্য শুধুমাত্র। যেমন এটার নাম হইছে লক্ষ্মী। এটা লক্ষ্মী, এটা ইন্ডিয়ানরা বেশি পছন্দ করে। আচ্ছা, লক্ষ্মী, এটা কি গুলো? হ্যাঁ, এটা এক ধরনের ঘ্রাণ রয়েছে এটার মধ্যে, এটা লক্ষ্মী। আর ওই পাশে আছে আমাদের রাউন্ড একটা, তো ওইটা আবার অনেকে
আমাদের বেশিরভাগ চাহিদা হচ্ছে রাউন্ডের আর কি এখানে। এটা বাঙালি মার্কেটে, বাঙালি মার্কেটে, কারণ ওইটা মনে হয় আমরা যতটুকু ট্রাই করছি ওই রাউন্ড কদুটা সবচেয়ে বেশি টেস্টি। বাট আচ্ছা, পরিচর্যা তো সেম সবগুলোতে, মোটামুটি সেম, বাট টেস্টের দিক দিয়ে, স্বাদের দিক দিয়ে ওইটা আমার কাছে আমার নিজের আপনার আচ্ছা আচ্ছা, এবং কি অনেক মানুষ নেওয়ার পরে ওরা রান্না করে আমাদেরকে ফিডব্যাক দিয়েছে যে এই রাউন্ড কদুটা অনেক সুন্দর। এই যে এত মাশাআল্লাহ, বিউটিফুল, এত চমৎকার দৃশ্য আসলে, মানে আমার দর্শক যারা আমাদের স্ক্রিনে দেখছেন, আমি জানি না ওনারা কতটা উপভোগ করবেন, বাট সরাসরি যদি এটা দেখা যায়, এটা আনবিলিভেবল, এটা আলহামদুলিল্লাহ। মানে প্রকৃতি যে এত সুন্দর করে সাজাতে পারে, এটা আসলে নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না। শুধু ফুল দিয়ে নয়, ফল দিয়ে ধরনীকে সাজানোর এই চমৎকার আয়োজন, এটা আসলে অভাবনীয়। হাবিব ভাই, মানে এটা গ্রেট জব, কি বলবো, মানে আপনাদেরকে আসলে বাবা দিয়ে ছোট করবো না। আপনারা দেশের, মানে আমাদের বাঙালিদের এই যে বিশেষ করে সবজি মার্কেটটাকে আপনারা মোটামুটি চেষ্টা করছেন কিছুটা হলেও এফোর্ট দিতে। এইগুলা, এটা একটু আগে বলছিলেন আপনি যে গুল্লাউগের কথা, এটার কথা বলছিলেন, এটা কতটুকু বড় হয়? আর এটা মোটামুটি এক একটা প্রায় আপনার না, এটা ছোট আছে, এটা ছোট আছে, এটা আমরা মোটামুটি 1 থেকে 1.5 কিলোর ভিতরে কাটা ফেলি আর কি, 1.5 কিলো হইলে কাটা ফেলি আর কি, মোটামুটি একটা সাইজ। কতদিন পর পর আপনারা এগুলা কাটেন? এটা একদিন পর পর কাটি আমরা। একদিন পর পর? ওয়াও, একদিন পর পর। আচ্ছা আচ্ছা, তো এখান থেকে কাটার পরে আপনারা নিয়ে যান ওই যে আমাদের প্যাকিং হাউস আছে ওখানে প্যাকিং করার পরে তারপরে সাথে সাথে দেখা গেছে যে আমরা এই যে সারাদিন যা হারভেস্ট করি বিকালবেলা নিয়ে আমরা ওই যে দিয়ে দিই। আচ্ছা, এই যে পাতাগুলা কি কেটে দিতে হয় আপনাদের এখানে? জি, আমরা অলরেডি ওইখানে স্টার্ট করছি, এটা একবার কাটা হইছে। আচ্ছা, আমরা ওই পাশে একবার স্টার্ট করছি, হয়তোবা আমরা ফিনিশ করব আর কি। আপনি এগুলা যেহেতু একটু বয়স হয়ে গেছে, এই পাতাগুলো আমরা সবগুলো কেটে ফেলবো। এই পাতাগুলো কি আবার কি সার হিসেবে উৎপাদন করা যায়? এগুলো আপনারা কি প্রসেস করেন? জি জি জি, সার হিসেবে আবার ইউজ করেন? এগুলো এক জায়গাতে রেখে দিই, ওখানে যখন সবগুলো হয়ে যায়। আরেকটি প্রশ্ন, এই যে মাটিগুলা কি আপনারা কিনে নিয়ে আসছিলেন নাকি এখানকার এই যে মানে আপনার এভাবেই ছিল, নাকি আপনারা কিছু ব্যবহার করেন? এটা সম্পর্কে আসলে এটা আপনাকে বলি, এটা হইছে যে আমরা প্রথম যখন নেই, আপনি বিশ্বাস করবেন না, এই জায়গাটা পাথরের থেকে আরো বেশি শক্ত ছিল। আমরা 3 মাস টানা 3 মাস হইছে যে ট্রাক্টর দিয়ে করতে 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 এই পর্যায়ে আনছি। টানা 3 মাস লাগছে, এবং রাত দিন। এটা আপনারা কাজ করছেন? এটা একদম পুরো পাথরের মতো ছিল, কারণ এটা এই প্রথমবার গত 50 বছরের ভিতরে এই মাটির ভিতরে ফলন হইতাছে। চমৎকার। প্রিয় দর্শক, যেটা বলছিলেন, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দরিদ্রতা আনে, পাপে আনে দুঃখ। এই যে চমৎকার করে বললেন যে এই জায়গাটা পুরো 3 মাস ওনারা কাজ করেছেন, এবং সেই পরিশ্রমের ফসল আমাদের পেছনে। ওনাদের এই যে নিজের হাতের করা সবজিগুলো আমাদের ইস্ট লন্ডনের বিভিন্ন সবগুলোতে আসলে করে আপনারা পাবেন। হাবিব ভাই, এই যে চমৎকার যে আপনাদের এই যে সাজানো বাগান, এই বাগানের সবজিগুলো যদি আমাদের দর্শকরা নিতে চান, তাহলে আমাদের ইস্ট লন্ডনের কোথায় পাওয়া যাবে এগুলো? এখন আপাতত কিছু দোকানে আমরা দিচ্ছি, তারপরে আজকে 2 সপ্তাহ ধরে আমরা নিজেরা অনেক চাহিদার কারণে নিজেরাও একটা ছোটখাটো চেষ্টা করতেছি যে মানে আমাদের সাথে আপনাদের ওইখানে নিজেরা থাকি, নিজেরা বিক্রি করি নিজের হাতে। ওয়াও, চমৎকার। ওই যে আমাদের পেজে ঢুকলে অলরেডি ইনফরমেশন জানিয়ে ফেলবো। আচ্ছা, আর আরেকটা আপনাকে মজার ইনফরমেশন দেয়, কারণ যেহেতু এটা এগুলা রেন্ট কিন্তু হিউজ, আমরা হয়তো বা কল্পনাও করতে পারবো না। তো আমাদেরকে অনেকেই বলে যে ভাই কিভাবে করব, কি আসল বিষয়, আসলে মাথার ভিতরে রাখতে হবে যে এগুলার রেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রেন্ট, আপনি কল্পনাও করতে পারবেন না। তো যেহেতু রেন্ট বেশি, তার জন্য হয়েছে যে আমরা এই পদ্ধতিগুলো নিজেরাই তৈরি করছি। উপরে লাউ, নিচে হয়েছে যে মানে তাহলে আপনাদের কোনো জায়গাটা আপনাদের বাদ যাচ্ছে না? এতটুকু জায়গা পর্যন্ত আমরা বাদ দেওয়ার মতো আমাদের ওই পসিবিলিটি নাই আসলে, যে পরিমাণে এখানে রেন্ট এফোর্ট দিচ্ছেন আপনারা। এবং এটা আসলে এই যে চমৎকার, মানে প্রতিটা জায়গা আমাদের মানে মাঝে মধ্যে ভাবতে অবাক লাগে যে মানুষ অনেক জায়গা আমাদের দেশে ফেলে রেখে দেন, কোনো কাজ করছেন না। সেটা আসলে এইসব জায়গা আমরা যখন দেশের বাইরে হাজার হাজার মাইল দূরে এসে এখানকার এই ইকোনমিতে আমরা আসলে কাজ করছি, এটা তো আসলে চমৎকার একটি উদাহরণ আমাদের জন্য। অনেক ধন্যবাদ। আমরা একটু এদিকে যাই। হাবিব ভাই, এই ডাটা শাকটা তো বেশ বড় মাশাআল্লাহ, এটার ওজন কতটুকু হবে? এটা এখন হয়তো বা আপাতত 1.5 কিলো বা 2 কিলোর মতো হবে। তো এটাও মোটামুটি এটা এই যে আপনি যদি দেখেন নিচের দিকে, এটা মোটাটা দেখেন, আমি হাত দিয়ে যদি ধরি, সেটাই এই যে দেখতে পাচ্ছেন, তো মোটামুটি আপনার হাতের পুরোটাই হয়। তো এটা আরো মোটা হয়ে আরো বিগার হইব আর কি, আরো প্রায় এটা 3 মিটারের মতো, 3 থেকে 4 মিটারের মতো হইব আর কি। এটা এই নিচটা সলিড আপনার পাকা করা। জি, এটা কতটুকু ডিপ? এই যে মাটি থেকে কতটুকু ডিপ আছে এই মাটিটা এটার উপরে?
এটার উপরে এখানে যেহেতু পাকাটা শেষ, এটা তেমন এই জায়গাটাতে তেমন মাটি নাই আর কি, তেমন মাটি নাই, তারপরও এটা এটা আচ্ছা এটা এটা এক্সট্রা কোনো পরিচর্যা করতে হয় এখানে? না, এটার পরিচর্যা করতে হয় না, করতে হয় না। না। আচ্ছা আচ্ছা, শুধু এইভাবে। আর পানি ইরিগেশন সম্পর্কে যদি একটু বলেন ছোট করে। ইরিগেশন সম্বন্ধে বলতে গেলে যেহেতু ওরা আগে করতো এই যে কিউকাম্বার করতো, তো তারা এই ড্রিপগুলো আগে ইউজ করতো আর কি। আচ্ছা আচ্ছা, এই ড্রিপিং গুলা। আচ্ছা। তো আমাদের যেহেতু এই শাক করতে হয়, তো আমাদের পুরো জায়গাতে পানি দরকার হয়। আচ্ছা। এই ড্রিপ দিয়ে আমাদের পক্ষে সম্ভব না, তার জন্য আমরা প্রথম অবস্থায় অনেক অনেক কষ্ট হয়েছে এইগুলা ম্যানেজ করতে। এই যে আমরা এটা সম্পূর্ণ আমরা লাগিয়েছি, যে দেখতে পাচ্ছেন আচ্ছা, ইরিগেশন সিস্টেম, স্প্রিংকলার ইরিগেশন, স্প্রিংকলার ইরিগেশন আমরা লাগিয়েছি। আচ্ছা আচ্ছা, তো এটা পুরোটাই আমাদের সম্পূর্ণ, এগুলা পুরোটা এটা ওয়াটার গুলো কিভাবে ইয়ে করেন এখানে? এখানে আমাদের ওয়াটার মেশিন আছে, তো ওরা নিচ থেকে পানি তোলে, নিচ থেকে পানি ডিপ টিউবওয়েলের মতো নাকি? এখান থেকে নিচ থেকে পানি তুলে পরে আমাদের মেশিন রুম আছে, ওখানে সেটআপ করে দিলে এগুলো অটো, আবার সবকিছুই মোটামুটি অটোমেটিক আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ হাবিব ভাই। আমাদের সময় কথা বলতে বলতে আসলে অনেক কিছু জানার এবং অনেক কিছু দেখার রয়েছে। আসলে এই সময়ে সবগুলো কভার করা সম্ভব না, অনেক ইনফরমেশন জানার রয়েছে আপনাদের কাছ থেকে। আমরা আরও জানবো, আরও কথা বলবো। একটু যাবার আগে একটু বলেন যে আসলে আপনাদের আগামী দিনের পরিকল্পনা কি? আপনারা তো মোটামুটি মাশাআল্লাহ অনেক বড় জায়গায় করছেন, আগামী দিনের পরিকল্পনা কি? আসলে আগামী দিনের পরিকল্পনা বলতে আপনাকে যেটা আগে বলছি, আমরা 1% এর নিচে আছি এখানে যতটুকু চাহিদা, তো অবশ্যই এটা নিজের কাছেও ভালো লাগতেছে যে আমরা কিছুটা হইলেও চাহিদা পূরণ করতেছি। তবে আমরা নিজেদের ইচ্ছে, মানে ব্যক্তিগতভাবে আমাদের ইচ্ছে হয়েছে যে আমরা যেন মিনিমাম 2 থেকে 3% আমরা যদি চাহিদা যদি পূরণ করতে পারি, বা 5% যদি পূরণ করতে পারি, হয়তো আমাদের কাছে খুব ভালো লাগবে আর কি। ইনশাল্লাহ এটাই টার্গেট আর কি, আমরা পার্সেন্টেজ হিসাবে সামনের দিকে যাইতেছি আর কি। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমার ঠিক ডান পাশে দেখেন সবুজের সমাহার, চমৎকার করে সারি সারি এই যে সবুজ গাছের আমাদের কচি কচি ডাটাগুলা আমাদের কাছেই রাখে না, শুধু আমাদের এই পুঁই শাকগুলো আমাদের সবার জন্য অত্যন্ত সুস্বাদুকর একটি খাবার, পুষ্টিকর একটি খাবার। আগামী পর্বে এই পুঁই শাক সহ অন্যান্য জিনিসগুলো নিয়ে কথা বলবো ওনাদেরই আরেকজন সহকর্মীর সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যাবার আগে আমাদের হাবিব ভাইকে বিদায় নিচ্ছি। হাবিব ভাই, আমাদের দর্শকদের জন্য কিছু বলেন। জি, দর্শকের জন্য এতটুকু বলবো যে আপনারা যেই পরিমাণে আমাদেরকে রেসপন্স দিয়েছেন, আসলে আমরা অনেক কৃতজ্ঞ। আসলে এতটাও আশা করি নাই, আপনারা যেই পরিমাণে আমাদেরকে সাপোর্ট দিতেছেন। ইনশাল্লাহ দোয়া করবেন সবাই যেন আমরা আগামীতে আরও আপনাদেরকে ভালো ভালো এরকম তাজা শাকসবজি আপনাদেরকে উপহার দিতে পারি। এটাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরও বড় হতে পারি। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবারও কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফিজ।